নমস্কার। আজকের এই দ্রুতগতির জীবনে সুস্থ থাকাটা কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন। চারিদিকে এত চাপ, এত দৌড়ঝাঁপ। হ্যাঁ, নিজেদের দিকে ঠিকমতো খেয়াল রাখার সময়টাই যেন পাওয়া যায় না, অথচ স্বাস্থ্যই তো সব। একদম। তাই আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। হিন্দি অখণ্ড জ্যোতি পত্রিকার সেপ্টেম্বর ২০২৪ সংখ্যায় একটা লেখা বেরিয়েছে, স্वस्थ নিরোগ জীবনকে ব্যবহারিক সূত্র। হুম, মানে স্বাস্থ্যকর আর রোগমুক্ত জীবনের কিছু সহজ কার্যকরী উপায়। ঠিক, পৃষ্ঠা নম্বর ২৯ আর ৩০-এ আছে। আমরা চেষ্টা করব এই লেখার মূল কথাগুলো আর সেগুলো আমাদের জীবনে কি কাজে লাগতে পারে তা নিয়ে একটু গভীর আলোচনা করতে। অবশ্যই। আর এই প্রবন্ধের সবচেয়ে ভালো দিকটা হলো এটা বলছে যে সুস্থ থাকাটা কিন্তু অত কঠিন কিছু নয়, মানে কোনো রকেট সায়েন্স নয়। তাই কিভাবে? প্রয়োজন শুধু একটা ব্যালেন্সড জীবন, একটু ধৈর্য। লেখক বোঝাতে চেয়েছেন মানে নিয়মিত থাকা, খাওয়া দাওয়ায় একটু সংযম, সঠিক খাবার বাছা আর তার সাথে অল্প একটু চেষ্টা, ব্যাস। বাহ, শুনতে তো বেশ সহজ লাগছে। হ্যাঁ, আর উপায়গুলো খুব বাস্তবসম্মত, যে কেউ চেষ্টা করতে পারে। দারুণ। তাহলে আলোচনাটা শুরু করা যাক খাদ্যাভ্যাস দিয়ে। এটাই তো সুস্থ জীবনের একটা বড় ভিত্তি। নিশ্চয়ই। লেখাটিতে আমি দেখলাম মরশুমি ফল আর সবজি খাওয়ার উপর খুব জোর দেয়া হয়েছে। এটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এই লেখাটায় কি কোনো বিশেষ কারণ বা ব্যাখ্যা আছে কেন মরশুমি খাবারই খাবো? হ্যাঁ, আছে। প্রবন্ধটা একটা খুব জরুরি দিক তুলে ধরেছে। দেখুন, মৌসুমি ফল বা সবজি এগুলো শুধু যে টাটকা বা খেতে ভালো হয় তা কিন্তু নয়। আচ্ছা। এগুলোর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ থাকে যা ওই নির্দিষ্ট মরশুমে আমাদের শরীরের যা দরকার ঠিক সেটাই যোগায়। ও আচ্ছা আচ্ছা। এটা ধরুন প্রকৃতির নিজস্ব একটা ক্যালেন্ডার। যেমন গরমকালে যখন শরীরে জলের দরকার বেশি, তখন দেখবেন তরমুজ, শশা এসব বেশি পাওয়া যায়। হ্যাঁ ঠিক। আবার ধরুন শীতকালে তখন হয়তো এমন সবজি পাওয়া যায় যা শরীর গরম রাখে বা ধরুন সর্দি কাশির মোকাবেলা করতে সাহায্য করে। বাহ, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা আর কি। ঠিক ধরেছেন, একদম তাই। এই স্বাভাবিক ছন্দটার বাইরে গেলেই অসময়ের ফল বা সবজি খেলে তার আসল স্বাদ বা পুষ্টি কোনোটাই ঠিকমতো মেলে না। হুম। আর প্রবন্ধটা সুষম খাদ্যের কথাও বলছে, সঠিক পরিমাণে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস এগুলোর একটা ব্যালেন্স। আর এই ব্যালেন্সটা কি শুধু শরীরের জন্য? না না, সেটাই তো মজার বিষয়। লেখাটা বলছে ঠিকঠাক সুষম খাবার আমাদের মনকেও শান্ত রাখতে সাহায্য করে। খাবারের সাথে মনের এই যোগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা কিভাবে কাজ করে কিছু বলা আছে? দেখুন, সরাসরি হয়তো কেমিক্যাল রিয়াকশন ব্যাখ্যা করা নেই, কিন্তু ইঙ্গিতটা খুব স্পষ্ট। ধরুন ভুল খাবার খেলেন, খুব বেশি ভাজাভুজি বা ধরুন অতিরিক্ত মশলাদার খাবার বা অসময়ে খেলেন, হ্যাঁ, প্রায়ই হয় ওগুলো। তখন শরীরে একটা অস্বস্তি হয়, তাই না? হজমের সমস্যা, আলস্য। এই শারীরিক অস্বস্তিটাই কিন্তু মনেও প্রভাব ফেলে। মেজাজ খিটখিটে হয়ে যায়, অস্থির লাগে। ঠিক ঠিক। অন্যদিকে হালকা, পুষ্টিকর আর সঠিক সময়ে খাওয়া খাবার শরীরকে তরতাজা রাখে। আর শরীর ভালো থাকলে মনও তো ফুরফুরে থাকবে, শান্ত থাকবে। তাই খাবারের প্রভাব শরীর আর মন দুটোতেই। বোঝা গেল। পরিমিত সঠিক খাবার দুটোকেই ভালো রাখে। আচ্ছা, খাবারের পর তাহলে আসি শারীরিক কার্যকলাপের কথায়। আজকালকার জীবন, বিশেষ করে শহরে, তো প্রায় বসেই কাটে। ঠিক। ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বা ডেস্কে। এই বিষয়টা নিয়ে লেখাটা কি বলছে? এই যে বসে থাকার অভ্যাস, এর থেকে বেরোনোর উপায় কি? এই প্রবন্ধ কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে একটানা বেশিক্ষণ বসে থাকাটা শরীরের জন্য খুবই খারাপ। শরীরকে সচল রাখতেই হবে। কিন্তু তার মানে কি এই যে জিমে গিয়ে প্রচুর ব্যায়াম করতে হবে, সেটা তো অনেকের পক্ষেই সম্ভব হয় না? না না, সেটাই তো ভালো কথা। লেখক কিন্তু ভয় দেখাচ্ছেন না বা অবাস্তব কিছু বলছেন না। জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতেই হবে এমন কোনো ব্যাপার নেই। জোরটা দেওয়া হয়েছে নিয়মিত হওয়ার ওপর। নিয়মিত? কিরকম নিয়মিত? খুব সাধারণ কিছু জিনিস, যেমন ধরুন প্রতিদিন অন্তত কিছুক্ষণ হাঁটা, আচ্ছা। বা ধরুন হালকা কিছু যোগ ব্যায়াম করা, কিংবা নিজের পছন্দ আর ক্ষমতা অনুযায়ী যে কোনো কিছু, একটু খেলাধুলো, সাঁতার, এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করাও হতে পারে। পরিমাণটা কম হলেও চলবে? হ্যাঁ, হয়তো অল্প হলো, কিন্তু রোজ হলো। এই নিয়মিত অভ্যাসটাই আসল। প্রবন্ধ বলছে এতে শরীর ফ্লেক্সিবল থাকে, রক্ত চলাচল ভালো হয়,
আলস্য কেটে যায়। আপনি যোগব্যায়ামের কথা বললেন, এর মধ্যে তো প্রাণায়ামও পড়ে। অনেকে ভাবেন প্রাণায়াম মানে শুধু শ্বাস নেওয়া আর ছাড়া। এই লেখায় কি প্রাণায়ামকে একটু অন্যভাবে দেখা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এই লেখাটা প্রাণায়ামকে শুধু ওই শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের থেকে বেশ কিছুটা বড় করে দেখছে। কি রকম? এখানে বলা হচ্ছে গভীর আর ছন্দ মিলিয়ে যে শ্বাস নেওয়া, মানে প্রাণায়ামের যেটা মূল কথা, সেটা শুধু আমাদের ফুসফুসকে ভালো রাখে তাই নয়। হুম। এটা পুরো শরীরে অক্সিজেনের যোগান বাড়ায়। আর যখন শরীরের সব কোষে ঠিকমতো অক্সিজেন পৌঁছায়, তখন কি হয়? তখন এনার্জি বাড়ে, ক্লান্তি কমে। তার মানে এর প্রভাবটা শুধু শারীরিক নয়। একেবারে না। প্রবন্ধ অনুযায়ী এর প্রভাব আরও গভীর। নিয়মিত প্রাণায়াম করলে মন শান্ত হয়, মানে মানসিক চাপ কমে, মনোযোগ বাড়ে, মনের যে অস্থিরতা সেটাও কমে। বাহ! এটা শরীর আর মন দুটোরই পুষ্টি যোগায়। তাই প্রাণায়ামকে এখানে একটা হোলিস্টিক বা সামগ্রিক সুস্থতার উপায় হিসেবে দেখা হচ্ছে। শরীর চর্চার পাশাপাশি বিশ্রামটাও তো খুব জরুরি, তাই না? অবশ্যই। বিশেষ করে আজকাল যে স্ট্রেস বা মানসিক চাপের সমস্যাটা, এটা তো বিরাট আকার নিয়েছে। কাজ, জীবন সব মিলিয়ে একটা দৌড়। বিশ্রাম আর এই স্ট্রেস সামলানো নিয়ে লেখাটা কিছু বলছে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। পর্যাপ্ত বিশ্রাম, বিশেষ করে রাতের ঘুম, এটার উপর খুব জোর দেওয়া হয়েছে। ঘুম যদি ঠিকঠাক না হয়, কম হয়, তার সরাসরি খারাপ প্রভাব পড়ে শরীরের ওপর। শারীরিক আর মানসিক দুটোতেই? দুটোতেই। কিন্তু লেখাটা শুধু ঘুমের কথাই বলছে না, স্ট্রেস কমানোর জন্য আরও কিছু ভালো অভ্যাসের কথাও বলছে। ভালো অভ্যাস কি রকম একটু যদি বলেন? প্রবন্ধ বলছে স্ট্রেস কমানোর একটা ভালো রাস্তা হলো মনটাকে ভালো কাজে ব্যস্ত রাখা। ভালো কাজে? হ্যাঁ, যেমন ধরুন প্রতিদিন নতুন কিছু শেখা, যে কোনো কিছু, একটা নতুন ভাষা, বা ধরুন কোনো বাদ্যযন্ত্র বাজানো বা ছবি আঁকা, নিজের শখ পূরণ করা আর কি। ইন্টারেস্টিং। অথবা ভালো বই পড়া, যা আমাদের চিন্তা ভাবনাকে একটু উস্কে দেয়, বা ধরুন মানুষের সাথে মেলামেশা করা, মানে সামাজিক সম্পর্কগুলো বাঁচিয়ে রাখা। এতে কিভাবে স্ট্রেস কমে? এই কাজগুলো আমাদের মনকে রোজকার চিন্তা, একঘেয়েমি থেকে একটু সরিয়ে আনে। যখন আমরা নতুন কিছু শিখি বা কোনো পছন্দের কাজ করি, তখন মনোযোগটা সেদিকে যায়, হ্যাঁ, এটা ঠিক। জীবনে একটা নতুনত্ব আসে। প্রবন্ধ বলছে এই ব্যস্ততা, এই নতুনত্ব, এটাই স্বাভাবিকভাবে স্ট্রেস কমাতে সাহায্য করে। এটা মনকে অন্যদিকে নিয়ে গিয়ে স্ট্রেসের যে চক্র, সেটা ভাঙতে সাহায্য করে। এই নতুন কিছু শেখার আইডিয়াটা আমার খুব ভালো লাগলো। বেশ একটা প্রোঅ্যাক্টিভ উপায় মনে হচ্ছে। আচ্ছা, এই ভালো অভ্যাসের সঙ্গে ইতিবাচক চিন্তাভাবনার কথাও কি আছে লেখাটায়? আছে তো। আজকাল তো পজিটিভ থিঙ্কিং নিয়ে খুব কথা হয়। প্রবন্ধটা কি এটাকে শুধু ওই ভালো ভাবো ভালো হবে গোছের ব্যাপার হিসেবে দেখছে, নাকি এর কোনো গভীর মানে আছে? না, এটা তার চেয়েও গভীর। মানে শুধু জোর করে ভালো চিন্তা করা নয়। ব্যাপারটা হলো জীবনের কঠিন পরিস্থিতিতেও, চ্যালেঞ্জের মুখেও মনের ব্যালেন্সটা ধরে রাখা। কিভাবে? মানে পরিস্থিতিটা আমরা কিভাবে নিচ্ছি, আমাদের মানসিকতাটা কি থাকছে, সেটাই আসল। প্রবন্ধের ইঙ্গিতটা হলো নেগেটিভ চিন্তা, যেমন ধরুন অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, রাগ, এগুলো শুধু যে মনের শান্তি নষ্ট করে তা নয়। শরীরের উপরও প্রভাব ফেলে? হ্যাঁ, শরীরেও খারাপ প্রভাব ফেলে। লেখাটাতে হয়তো সরাসরি সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, কিন্তু ইঙ্গিতটা হলো এই দীর্ঘস্থায়ী নেগেটিভ চিন্তা বা আবেগ আমাদের হরমোনের ব্যালেন্স নষ্ট করতে পারে। ও আচ্ছা। ধরুন স্ট্রেস হরমোন বেড়ে গেল, যেটা শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। আর উল্টো দিকে একটা শান্ত পজিটিভ মন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউনিটি বাড়াতে পারে। তার মানে এটা শুধু কথার কথা নয়, স্বাস্থ্যের জন্য জরুরি। একদম। লেখক এটাকে স্বাস্থ্যের জন্য একটা বাস্তবসম্মত দিক হিসেবেই দেখছেন। মন আর শরীরের যে একটা গভীর যোগ আছে, সেটাই এখানে মূল কথা। বুঝলাম। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ঠিকঠাক খাওয়া, অল্প ব্যায়াম, বিশ্রাম আর মনের যত্ন, এগুলো সবই সুস্থ থাকার পথ। কিন্তু যদি প্রবন্ধের মূল মেসেজটা দেখি, তাহলে কি এটা বলা যায় যে রোগ হওয়ার আগেই সেটা আটকানোর ওপর জোর দেয়া হচ্ছে, মানে প্রিভেনশন? একেবারেই ঠিক পয়েন্টে এসেছেন। এটাই কিন্তু এই প্রবন্ধের আসল কথা, মানে নির্যাস। লেখক বারবার এটাই বলতে চেয়েছেন যে স্বাস্থ্যের যত্নটা তখনই নিতে হবে যখন আমরা সুস্থ আছি, অসুস্থ হওয়ার পরে নয়। কিন্তু আমরা তো সাধারণত উল্টোটাই করি। ঠিক তাই। আমরা কি করি?
শরীরে ছোটখাটো কিছু হলে, ধরুন একটু বেশি ক্লান্তি লাগছে বা মাঝে মাঝে হজমে গণ্ডগোল হচ্ছে, এগুলোকে পাত্তা দিই না। হ্যাঁ, ভাবি এ আর এমন কি, সেরে যাবে। একদম। কিন্তু প্রবন্ধ বলছে এই ছোট সমস্যাগুলোকে অবহেলা করতে করতে এগুলোই ভবিষ্যতে বড় রোগের চেহারা নিতে পারে। আর তখন চিকিৎসাটাও কঠিন হয়ে যায়। সময় লাগে আর খরচও তো অনেক। তাই এই যে সহজ সরল নিয়মগুলোর কথা আমরা এতক্ষণ বললাম, ঠিক খাওয়া, রোজ একটু নড়াচড়া করা, ঠিকমতো ঘুমানো, মনটাকে ভালো রাখা, এগুলো আসলে রোগ আটকানোর উপায়, প্রিভেনশন। এগুলো মানলে ডাক্তার হাসপাতাল থেকে দূরে থাকা যেতে পারে আর কি। অনেকটাই। এগুলোই হলো ব্যবহারিক সূত্র, যা বাস্তবে করা সম্ভব এবং যা আমাদের রক্ষা করতে পারে। তাহলে সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে স্বাস্থ্যটাই আসল ভিত। আমাদের কাজ, সম্পর্ক, এমনকি জীবনের যে বড় লক্ষ্যগুলো, মানে যাকে আমরা পুরুষার্থ বলি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সবকিছু তো দাঁড়িয়ে আছে সুস্থ শরীরের ওপর। একদম। শরীর ঠিক তো সব ঠিক। আর এই প্রবন্ধের সবচেয়ে বড় জোরের জায়গাটা হলো এর সরলতা। হ্যাঁ, উপায়গুলো খুবই সাধারণ। কোনো কঠিন বা অবাস্তব কিছু নেই। মৌসুমি ফল খাওয়া, রোজ একটু হাঁটা, ভালো করে ঘুমানো, মনটাকে শান্ত রাখার চেষ্টা করা, এগুলো তো খুব সাধারণ ব্যাপার। যে কেউ, মানে একটু ইচ্ছে থাকলেই নিজের জীবনে এগুলো আনতে পারে। শুধু শুরু করাটা দরকার। হ্যাঁ, শুধু শুরু করার অপেক্ষা। এই অত্যন্ত জরুরি আর কাজের আলোচনাটা আমরা করলাম হিন্দি অখণ্ড জ্যোতি পত্রিকার সেপ্টেম্বর ২০২৪ সংখ্যায় প্রকাশিত স্বাস্থ্য নিরোগ জীবনকে ব্যবহারিক সূত্র লেখাটার ওপর ভিত্তি করে। আবার মনে করিয়ে দিই, লেখাটা পত্রিকার ২৯ আর ৩০ নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে। যারা হিন্দিতে সাবলীল তারা মূল লেখাটা অবশ্যই পড়ে দেখতে পারেন। আর আমাদের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই। নিশ্চয়ই। আজ আমরা সুস্থ থাকার জন্য এতগুলো সহজ কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বললাম। একটু ভাবুন তো, এই যে এতগুলো উপায়, এর মধ্যে থেকে এমন কোনো একটা ছোট্ট বদল কি আছে যা আজ থেকে বা ধরুন কাল সকাল থেকে নিজে জীবনে শুরু করা যায়? কে বলতে পারে ওই একটা ছোট পদক্ষেপই হয়তো আপনার সুস্থতার পথে একটা বড় পাওনা হয়ে উঠবে।